বিশেষ করে এই জোনটা কাতালগঞ্জ এবং বিশেষ করে অন্যান্য যে জায়গাগুলো আছে কাপাসগুলোতে জমে, বিশেষ করে হিজরাকালটা ইনফ্যাক্ট যে সংস্কার করার প্ল্যান ছিল ওইভাবে পরিকল্পিতভাবে সেই সংস্কারটা হয়নি, যদিও সেটার কাজটা 34 ব্রিগেডের কাজ চলছে এখনো, পরিপূর্ণ এখনো শেষ হয়নি। তো হিজরাকালটা কমপ্লিটলি যদি হয়ে যায় আর একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুরোটা পর্যবেক্ষণ করলাম সকাল থেকে, এখানে যে সামনে এটা কিন্তু একটা ড্রেন, এটা অলরেডি যারা আছে সেটা কিন্তু মানে আপনার সিমেন্ট দিয়ে ভরাট করে দিয়েছে, বাট সাপোজ এটা করা উচিত না, এটা একটু জালি টালি থাকে এভাবে একটা, সেটা খুলে এটাকে ক্লিন করা সম্ভব। তা আমি এই জিনিসগুলো আসলে যারা বিল্ডিং যারা বানিয়েছে এরা ইনফ্যাক্ট ওই কোডগুলো তারা মানেনি, বিল্ডিং কোড যেটা আছে সেটা আমি দেখি সিটির সাথে একটু কথা বলছি এবং তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং এটা ভাঙতে হবে, ভেঙে কমপ্লিটলি আমরা যাতে ময়লাগুলো ক্লিন করা যায় এটা আমাদের করতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেম, প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আমাদের ক্লিন রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি এই পাশে ওই বৌদ্ধ মন্দির থেকে শুরু করে এই জোনটা, এরপরে গিয়ে এটা ঠিক আছে, বাট এই জোনটাতে পানি উঠছে এবং বাট পানি আমি যতদূর দেখছি যে আগের মতো যেভাবে সারাদিন পানি জমে থাকতো এটা থাকছে না, এটা 1.5-2 ঘন্টা বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিটা চলে যাচ্ছে। তো তারপরে আমি চাচ্ছি যে এখানের যে সার্ভিস ড্রেনগুলো আছে, যেগুলো আপনার প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলো আছে সেগুলো আমরা ক্লিন রাখবো। আমি এটা সরজমিনে দেখেছি আজকে, তো এটা আমি আমার যে ক্যানেল এক্সপার্ট আছে তারাও আসবে, এসে এই কাজটা আমরা দ্রুত শুরু করব। আর এই জায়গাটা একটু নিচু আছে, রাস্তাটাকেও আমাদের একটু উঁচু করতে হবে। আমি যেহেতু ধরেন এগুলো তো আমার নিজেরই এলাকা, আমার ছোটোকাল থেকে বড় হয়েছে, রয়ে গেছে 50% আমরা কমিয়ে দিতে পেরেছি, কারণ এটা একটা সময়ের ব্যাপার। কারণ আপনারা জানেন যে আমাদের যে 57টা খাল আছে, 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে খুব চমৎকারভাবে। পাশাপাশি সিডিএর যে 34টা খাল আছে, 36টা খাল, ওই 36টা খালের মধ্যে তারা 22টা খাল করেছে, আরও 14টা খাল বাকি রয়েছে। কাজে ওই 14টা খালও কিন্তু সংস্কার এখানে বাকি রয়েছে। বিশেষ করে এই এলাকার যে মূল সমস্যা হিজরাকাল, যেটা আপনার কাপাসগোলা থেকে নিয়ে এই কাতালগঞ্জ পর্যন্ত যেটা বিস্তৃতি, এই হিজরাকালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা শেষ হয়ে যাবে। কারণ আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, তো বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা সেটা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। তবে এটা আমি আশা করতে পারি যে আগে যে বদরহাট, মুরাদপুর, বিশেষ করে মির্জাপুর এলাকা এবং মুরাদপুর এলাকাতে যেখানে পানি উঠত, আমরা ওই যে নালার উপরে আমাদের যে মার্কেটগুলো ভেঙে করেছিল আগে যারা ছিল দায়িত্বে, এগুলো ভেঙে দেওয়ার পর থেকে ওই সাইডে আমরা জলজটটা কিছুটা আমরা মিনিমাইজ করতে পেরেছি অনেকাংশে। এবং আরেকটা আগ্রাবাদে যেটা আমার কাজ চলছে বক্স কালভার্ট, ওটাও আমরা কাজ নৌবাহিনীতেই করাচ্ছি। এই বক্স কালভার্টের কাজও যদি সম্পূর্ণ হয় আগ্রাবাদের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ অনেকাংশে সলভ হয়ে যাবে বলে আমি আশা করি।